আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন, যারা আমার আইনি পরামর্শমূলক ভিডিওগুলা দেখেন এবং আমার পেজকে ফলো করেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সমৃদ্ধ করার জন্য সাবস্ক্রাইব করতেছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাকে একটা ব্যক্তি প্রশ্ন করেছে যে স্যার, আমি প্রবাসী, আমার স্ত্রী পরকীয়ার সাথে যুক্ত, আসলে আমি আইনগত ব্যবস্থা নিতে পারবো কি না। দেখেন, আমাদের কাছে যেহেতু আমরা আইনজীবী, আইন পেশার সাথে যুক্ত, এই ধরনের ঝামেলা তৈরি হলে দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমাদেরকে এই বিষয়ে জানতে চান, আমাদের কাছ থেকে জানতে চান কি আইনগতভাবে কোন কোন পদক্ষেপ নেওয়া যাবে এবং এই পরিস্থিতিটা থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি। বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা, মানে দাম্পত্য জীবনের ক্যান্সারের মতো কাজ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, সেটা হচ্ছে পরকীয়া। আপনারা অবাক হবেন যে শিক্ষিত বা আপনার মডার্ন আধুনিক যেই নারী সমাজ আছে, তার ভিতরে প্রায় বলতে গেলে আপনার 50 থেকে 60% মহিলা পরকীয়ার সাথে যুক্ত। যেই জিনিসটা আপনার আমার কাছে জানতে এবং শুনতে কেমন জানি মনে হতে পারে, কিন্তু এটা প্রকৃত সত্য কথা যে আধুনিক এবং শিক্ষিত মহিলাদের এই প্রবণতা সবচেয়ে বেশি। আসলে এই বিষয়টার জন্য অনেক প্রেক্ষাপট দায় আছে, অনেক প্রেক্ষাপটের দায় আছে। তো এই প্রেক্ষাপটগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই বিষয়টা থেকে আপনি কিভাবে নিজেকে সেভ করতে পারেন, নিজের জীবনটাকে ভালো রাখতে পারেন, সেই বিষয়ে অনেকেই আমাদের কাছে জানতে চান। আসলে আমরা এই বিষয়টাকে আমি একটু ধাপে ধাপে আপনাদের সামনে আলোচনা করতেছি। আলোচনায় আপনাদের আশা করি যে আপনারা খুব ভালোভাবে এই বিষয়টা অনুধাবন করতে পারবেন যে পরকীয়া হলে আপনি কোনো ধরনের নেগেটিভ সিদ্ধান্ত না নিয়ে, আপনি কোনো ধরনের নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার সিদ্ধান্ত না নিয়ে আপনি ইচ্ছা করলে আইনি ব্যবস্থা নিতে পারবেন। দেখেন, বাংলাদেশে আইনে যে প্রচলিত আইন আছে, সে আইনে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক নারী এবং পুরুষের সাথে যে সম্পর্ক তৈরি হয়, সেটাই হচ্ছে পরকীয়া সম্পর্ক। অর্থাৎ একজন ব্যক্তি যদি অন্য একজন স্ত্রী লোকের সাথে শারীরিক সম্পর্ক করে, অথবা অন্য শারীরিক সম্পর্ক ছাড়াও যদি তাদের সাথে খুব ভালো সম্পর্ক থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, এই বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্কটা যখন শারীরিক সম্পর্কে রূপান্তরিত হয়, সেটা হয়ে যায় পরকীয়া প্রেম বা পরকীয়ার সম্পর্ক। এখন হচ্ছে যে বাংলাদেশে এই পরকীয়াটা কোন ধরনের ভয়াবহতা ধারণ করেছে, সেটা হয়তো যেই ব্যক্তি সরাসরি ফেস করেছে এবং যেই ব্যক্তিরা এই বিষয়ে ধারণা রাখে তারাই ভালোভাবে জানতে পারবে। এবং কিন্তু মজার বিষয়, বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, সেই আইনে আপনি আপনার স্ত্রীর নামে সরাসরি পরকীয়ার অভিযোগ দিয়ে মামলা করতে পারবেন না। আপনি মামলা করতে পারবেন আপনার স্ত্রী যেই ব্যক্তির সাথে পরকীয়া করে সেই ব্যক্তির বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন, এবং আপনার স্ত্রী তখন হবে ভিকটিম। এই ভিকটিম শব্দটা এমন একটা শব্দ, যে শব্দটা হচ্ছে যে আপনার স্ত্রীকে কৌশলে ওই ব্যক্তি আপনার স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক করেছে এবং শারীরিক সম্পর্ক বা অন্যান্য সম্পর্কে লিপ্ত হয়েছে। এখন কথা হচ্ছে যে যেহেতু এই বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বা বাংলাদেশের যে প্যানাল কোড আছে, 1860-এর যে আইন আছে অপরাধ সংক্রান্ত বিষয়ে, শাস্তি সংক্রান্ত বিষয়ে, সেই বিষয়ে যেহেতু সেই আইনে স্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনা যাবে না, সেহেতু আপনি কোন কৌশলে কিভাবে আপনি এই বিষয় থেকে মুক্তি পেতে পারেন এবং একটা ভালো বিচার দাবি করতে পারেন। আপনার স্ত্রী পরকীয়া করে আপনি তাকে তালাক দিয়ে দেন, তার সাথে আপনার সংসার করারই দরকার নাই, কিন্তু যে আপনার স্ত্রীর সাথে এই সম্পর্কটা তৈরি করতেছে তার বিরুদ্ধে তো আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন। এই সামগ্রিক বিষয়টা আমি আরও ধাপে ধাপে আলোচনা করতেছি। আপনি যেহেতু আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না, সেহেতু যেই ব্যক্তি আপনার স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক তৈরি করেছে, অর্থাৎ পরকীয়ার ক্ষেত্রে স্ত্রীর
প্রেমিকার বিরুদ্ধে, আপনি স্ত্রীর প্রেমিকা অর্থাৎ আপনার স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে, যে আপনার স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে, শারীরিক সম্পর্ক করেছে, সেই ব্যক্তির নামে আপনি মামলা করতে পারবেন। সেই মামলাটা করতে পারবেন দণ্ডবিধি 1860-এর 497 ধারায় ব্যভিচার এর মামলা করতে পারবেন। এবং এই ব্যভিচারের মামলা করার যে সুযোগ আছে, এই ধারায় যদি সেই ব্যক্তির দোষী সাব্যস্ত হয়, তাহলে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। এবং স্ত্রী এই ক্ষেত্রে কোনো ধরনের দণ্ড পাবে না। স্ত্রী ভালো, স্ত্রী কোনো দণ্ড পাবে না। আমি মনে করি যে বাংলাদেশের এই আইনটা, বিশেষ করে এই আইনের এই ধারাটা সংশোধন করে স্ত্রীকেও শাস্তির অধীন আনা উচিত। এখন আপনি স্ত্রীর বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিতে পারেন? আপনি স্ত্রীর বিরুদ্ধে তালাক অথবা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন। দেখেন, আপনার স্ত্রী যদি অন্য একটা ব্যক্তির সাথে পরকীয়া সম্পর্কে যুক্ত হয়ে থাকে অথবা সে শারীরিক সম্পর্ক করে থাকে, আপনি ইচ্ছা করলে আপনার স্ত্রীকে তালাক দিতে পারবেন। এই তালাকের ক্ষেত্রে আপনার স্ত্রী যে পরকীয়ার সাথে যুক্ত, সেই ডকুমেন্টগুলো আপনি রেখে সম্পূর্ণভাবে আপনি আপনার স্ত্রীকে পরকীয়া সম্পর্কের কারণে আপনি তালাক দিচ্ছেন বলে তাকে ডিক্লারেশন বা অথবা আপনি একটা হলফনামা দিতে পারেন। এবং তালাকের কারণ হিসাবে আপনি আপনার স্ত্রীকে এই পরকীয়া সম্পর্কের সাথে যুক্ত সেটা আপনি উপস্থাপন করবেন। এবং আপনি আরেকটা পদক্ষেপ নিতে পারেন, এটা হচ্ছে ভরণ পোষণ বন্ধের আবেদন। আপনার স্ত্রী যদি পরকীয়ার সাথে যুক্ত থাকে, আপনি আপনার স্ত্রীকে ভরণ পোষণ দিবেন না। ভরণ পোষণ না দিলে সে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারবে না। পরকীয়ার সাথে লিপ্ত হওয়ার পরে আদালত তার ভরণ পোষণ বন্ধ করার আদেশ দিতে পারেন। এবং আপনি যদি আপনার কাছে ডকুমেন্ট থাকে প্রপারলি সে পরকীয়ার সাথে যুক্ত, আপনি তাকে ভরণ পোষণ দিবেন না। বাংলাদেশের আদালত তার এই অনৈতিক কাজের জন্য তাকে ভরণ পোষণ থেকে আপনাকে মুক্তি দিতে পারে। আপনি তাকে ভরণ পোষণ না দিলেও আপনার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিবে না। তবে আপনার সন্তানরা যদি তার কাছে থাকে, আপনার সন্তানদের ভরণ পোষণ অবশ্যই দিতে হবে। এই ক্ষেত্রে আপনি সন্তানদের ভরণ পোষণ থেকে আপনি মুক্তি পাবেন না। এবং দেনমোহর যে পরিশোধের একটা ব্যাপার আছে, আপনি আপনার স্ত্রীকে ভরণ পোষণ তো না দিলে সমস্যা নাই, তবে আপনার স্ত্রী যদি পরকীয়ার সাথে লিপ্ত থাকে, তখন আপনার স্ত্রীকে আপনি ইচ্ছা করলে দেনমোহরের টাকাটা দিয়ে তাকে বিদায় করে দিতে পারবেন, তাকে তালাক দিতে পারবেন। তবে এই বিষয়টা মনে রাখতে হবে, আপনার স্ত্রী যদি পরকীয়ার সাথে লিপ্ত থাকেও, তাকে আপনি বাংলাদেশের আইন অনুযায়ী দেনমোহরের টাকাটা দিতে হবে। অর্থাৎ তার কাবিনের যেই টাকাটা আছে, যেটা আপনি বিয়ের সময় যে কাবিনের টাকাটা তাকে বাকি ছিল, যেটা পরিশোধ হয়েছে সেটা বাদ দিয়ে যেটা বাকি ছিল, যে অংশটা বাকি ছিল সেই অংশটা আপনাকে পরিশোধ করে দিতে হবে। এইটা থেকে আপনি কোনোভাবেই মাপ পাবেন না, অথবা আপনি এটা থেকে কোনোভাবেই দূরে থাকতে পারবেন না। তাকে তার কাবিনের টাকাটা দিতেই হবে। আপনি সন্তানের অভিভাবকত্বর যে একটা ব্যাপার আছে, যে গার্ডিয়ানশিপের যে একটা বিষয় আছে, আপনার স্ত্রী যদি পরকীয়ার সাথে লিপ্ত থাকে, পরকীয়া সম্পর্কের সাথে যুক্ত হয়ে আপনি ইচ্ছা করলে আদালতে আপনার স্ত্রীর এই অনৈতিক জীবনযাপনের ফলে আপনার সন্তানের উপর একটা খারাপ প্রভাব পড়তে পারে দাবি করে আপনি আদালত থেকে এটা অভিভাবকত্ব নিয়ে নিতে পারবেন। আপনার স্ত্রী কাছে এই সন্তান আর থাকবে না। আপনি আদালতে যদি পরকীয়া সংক্রান্ত বিষয়ে পরিপূর্ণ ডকুমেন্ট থাকে, আপনি আদালতে সাবমিট করার পরে আপনাকে শুধুমাত্র যে ভরণ, আপনি এই বাচ্চাটার লিগ্যাল গার্ডিয়ান হিসেবে আপনি বাচ্চাটাকে দেখাশোনা করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা থাকবে না। এবং আপনি এই বিষয়ে আপনি যদি আপনার বুঝতে পারেন আপনার স্ত্রী পরকীয়া করে, তাহলে আপনি ছবি, ভিডিও, চ্যাট রেকর্ড এবং নির্ভরযোগ্য যারা সাক্ষী আছে সেই সাক্ষ্যগুলো আপনি রাখতে হবে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা প্রয়োজনে আরও পরামর্শ নিতে দেশ এবং প্রবাস থেকে আমার ফোন নাম্বার, যেহেতু ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার পরামর্শমূলক ভিডিও পেতে আমার ফেসবুক পেজটাকে ফলো দেন, এবং আমার ইউটিউব চ্যানেল যেটা আছে এটাকে সমৃদ্ধ করার জন্য আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেল বাটনটা আছে এটা তো হিট করে দিবেন, যাতে আপনারা আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।